বাংলাদেশে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। আজ আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভাগীয় প্রার্থীগণ এই পিএসসির সামনে একত্রিত হয়েছে প্রশ্ন ফাঁসের মতো ঘটনার জন্য। আজকে মানববন্ধন করছি। আমাদের এই কর্মসূচির মধ্যে আসলে আমরা খুবই হতাশগ্রস্ত হয়ে আজকে এসেছি। শিক্ষকতা পেশার মধ্যে মহান পেশার মধ্যে আমাদের কিছু অসাধু শিক্ষক ঢুকে আজকে আমাদের মহান পেশাকে কলঙ্কিত করছে। কিভাবে করছে? কারণ তারা প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত হয়ে প্রশ্ন কিনে সেই প্রশ্নের হুবহু পরীক্ষা দিয়ে উত্তর দিয়ে 100-তে পিএসসির মতো জায়গাতে তারা জায়গা করে নিচ্ছে বিভাগীয় প্রার্থী হিসেবে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে। তাদের আমরা কাজ করবো। আমরা কিভাবে কাজ করবো? তারা অযোগ্য, তাদের সম্মান দিব? কিভাবে সম্মান দিব? তাদের মতো কোনো জায়গা আছে? নেই। কিভাবে তাদের সম্মান দেওয়ার জায়গাটা থাকবে? কারণ তারা প্রশ্ন চুরি করে পাস করেছে। আমরা সেই চোরের সাথে তো কাজ করতে পারবো না। আজ পিএসসি মহলের কাছে আমাদের এই একটি আবেদন নিয়ে আমরা এসেছি যে আমাদের যে পরীক্ষাটা হয়েছে সেটা প্রশ্ন ফাঁস চক্রের মাধ্যমে হয়েছে, কিন্তু পিএসসি এতে কোনো হাত নেই। কিন্তু পিএসসির যে সকল আমাদের স্টাফ গুলো আছে, যা হয়তো আমাদের পিএসসি চেয়ারম্যান মহোদয়ের অবগত নয়, তার অবশ্যই এই কারণগুলো যে তারা করছে, কিভাবে করছে, সেইখানে আমার পিএসসি মহোদয় চেয়ারম্যানের কাছে আমার একটা আবেদন, আমাদের এই পরীক্ষা বাতিল করে, ফলাফল বাতিল ঘোষণা করে পুনরায় পরীক্ষার মাধ্যমে আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক এবং মেধা, যোগ্যতা এবং ভালো অভিজ্ঞতা মানের শিক্ষকদের তাদের যথাযথ মর্যাদায় আসীন করা হোক। আমরা শুধু চাই আমাদের এই 12 সেপ্টেম্বরের সংগঠিত এপ্রিল পরীক্ষাটি সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হবে। আমাদের এখানে নিয়োগ যেখান থেকে সার্কুলার বের হয়েছে সেদিন থেকে শুরু করে এই পরীক্ষার ফলাফল পর্যন্ত নানা ধরনের অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি। আমাদের সার্কুলার থেকে আমাদের অসঙ্গতি দেখা দিয়েছে। 2023 সালে সার্কুলার হলো, আমাদের সেখানে 10 বছরের অভিজ্ঞতা চাওয়া হলো। করলাম 10 বছরের অভিজ্ঞতা সহিত আমরা সেখানে চাকরির আবেদন, যাই হোক সেখানে আমরা করেছি। তো যে কোনো কারণে 2024 সালে এসে দেখলাম আমরা সেখানে নতুন করে সার্কুলার অভিজ্ঞতাবিহীন। এই যে অভিজ্ঞতা, অনভিজ্ঞতার মাধ্যমে যে আমাদের এই যে চাকরির অভিজ্ঞতা, আমাদের এই যে এই সার্কুলারটা হলো, সেখানে আসলে কিভাবে আমরা করলাম? আসলে আমাদের কি সেটা আমাদের সার্কুলার হলো? তাহলে এই যে একটা অসঙ্গতি। এরপরে আমরা এতদিন পরে যখন চাকরির জন্য রেডি হলাম, আমরা পরীক্ষা দেব, শুরু হলো 3 সেপ্টেম্বর প্রশ্ন ফাঁস। এই প্রশ্ন ফাঁসের সংগতি রেখে 1 সপ্তাহের মাথায় আমাদের পরীক্ষা সংগঠিত হলো। অনেক পরীক্ষার্থী আমাদের পরীক্ষা দেয়নি। আমার মনে হচ্ছে যে আমাদের পরীক্ষার হলে 45% পরীক্ষার্থী উপস্থিত ছিলেন কিনা সেটাই আমাদের পিএসসি কর্মকর্তাগণ আগে ঘেটে দেখুক। কিন্তু আমার কথা হচ্ছে যে 55% পরীক্ষার্থী অনুপস্থিত ছিল তাদের রোল নাম্বার কিভাবে আসলো? ফলাফলে তারা তো পরীক্ষা বসেনি, কিভাবে তারা ফলাফলে আসলো? আর তারা মেরে তাদেরকে কাটমার করে কিভাবে নাম্বার দিচ্ছে সেটা একমাত্র আমাদের পিএসসি কর্মকর্তা খুব ভালো বলতে পারবে, আমরা বলতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা একটা পিএসসি এর উপরে দায়ভার দিলাম। আমাদের পিএসসি মহোদয় আমাদের উপর বিচার বিশ্লেষণ করে আমাদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তিনি আমাদের সঠিক একটা জবাব দিবেন। আজকে আমরা চাই আমাদের পুরো পরীক্ষা নেওয়া হোক, এই পরীক্ষাটা সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হোক, নতুন পরীক্ষার তারিখ দিয়ে পরীক্ষা নেওয়া হোক। আমরা সকল প্রার্থী যাতে সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে স্বচ্ছতার ভাবে আমরা পরীক্ষা দিতে পারি, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা যেন আর না ঘটে। কারণ আমি শুধু আমাদের ডিপার্টমেন্টের কথাই বলছি না, এখানে আমি সারা বাংলাদেশের যত পিএসসি কর্তৃক আয়োজিত যত পরীক্ষা হবে সম্মিলিত বিসিএস এর মতো পরীক্ষাতে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। সে পরীক্ষার্থী থেকে বলছি যাতে এই ধরনের ঘটনা, অসঙ্গতি লগ্ন কোনো ঘটনা আমাদের এই স্বাধীন বাংলায় না ঘটে। বিপ্লবের বাংলায় আমরা কত বিপ্লব দেখবো? বিপ্লব দেখতে দেখতে আমার মনে হচ্ছে এখন চোখ দিয়ে শুধু বিপ্লবের কাহিনীই দেখি, আর কিছু তো দেখছি না, আর কিছু দেখার তো বাকি রাখছি না। দরকার নেই তো, তাহলে বাংলায় আমরা কিসের স্বাধীন করলাম?
প্রশ্ন ফাঁসের মতো ঘটনা আমাদের দূর করা দরকার। তাই আমরা চাই যোগ্যতা, মেধা এবং অভিজ্ঞতা, মেধা ভিত্তিতে, মেধা তালিকার ভিত্তিতে যদি আমরা আসতে পারি, আমরা একটি সুন্দর শ্যামল সবুজ বাংলাতে একটি সুন্দর বাংলাদেশকে উপহার দিব, যেখানে থাকবে শান্তি, যেখানে থাকবে সমৃদ্ধি, যেখানে থাকবে উন্নত। এই সকল ঘটনার প্রেক্ষিতে আমি বলবো, আসলে আমাদের পরীক্ষার প্রশ্ন ফাঁসের মতো ঘটনাটা অবিলম্বে ধ্বংস করা উচিত। আর চাই না এই ধ্বংসলীলার দেশের মধ্যে আর ধ্বংসাত্মক কাজ হোক। আমাদের এই কাজগুলোর প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করে টিএসসি চেয়ারম্যান মহোদয়ের আকুল আবেদনের মাধ্যমে আমাদের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিয়ে এই আবেদন পেশ করছি।